যদি আমি মায়েদের জীবের একটা দোষ বলি তো রাসূলুল্লাহ বলেছেন তুকসিরনা লানা, মায়েদের জীবের একটা বড় দোষ হলো এরা অভিসম্পদ আর গালমন্দ আর বদদোয়ার কথা বেশি বেশি বলে। আধঘরে বাচ্চা, আধঘরে মানে 7-8 বছর বয়স হবে, একটা আর একটার গাল দিচ্ছে বলতে বদরতলা। আর আমি সেখানে গিয়ে ওদের এই ঝগড়ার তানমান দেখে গাড়ি রেখে দিছি। ড্রাইভারে বললাম গাড়ি রাখ, কেটা কাঠ ঠেলে দেবেন আর গাড়ির পড়বে নি, দোষ হবে না আমাদের। আর ওই গাড়ি রেখেছি, আর তখন ওই ঝগড়া হচ্ছে, একটা আর একটার বলতে যে বদরতলা। আমি আর একটা ছেলাম্মা মতন একটা ছেলের দিকে বলে খোকা শোন, তো ভয়তে আসতেছে না। আমি বলি শোন খোকা, কিচ্ছু বলবো না খো। আর এই খোকা ওর বদরতলায় বলতে কেন না, তাই বদরতলা বলছে কেন, বলতে হুজুর আপনার শুনতে হবে না। আরে বল না। তা তখন একটু ভয়তে মাতে বলতে হুজুর ও বদরতলা বলছে, ওর এমন রোগ হোক যেন ওর বদরতলায় জাতি হয়। সর্বনাশ, কি গভীর জ্ঞানের গাল! আমার জীবনে একবার শুনেছি আমি, এটা কি গভীর জ্ঞানের গাল, কত ঘুরিয়ে গালটা দিচ্ছে যে ওর এমন রোগ হোক ওর যেন বদরতলায় জাতি হয়। বাবা ওটা কি বদদোয়া না? হ্যাঁ না বলে। এরে বলছে তোর বাসের তলায় পড়ে মরণ হয় না, ওরে বলছে তোর ঘাড়ে বাস পড়ে না, ওরে বলছে তুই বিষ খেয়ে মরতে পারিস নে। এই দেখ, আমি একলা মাইকি বলতিস, আমি ওর বাড়ি যাবো, তো আপনারা একটু বলেন এগুলো বাস্তব না অবাস্তব? আমি বলি নাই, আমার নবী বলেছেন সহিহ বুখারীর হাদিস যে মেয়েরা জাহান্নামে যাবে। হুজুর বলেছেন আত্তালাতু আলা বাবিন নার, আমি জাহান্নামের দরজা দিয়ে দেখতে পেয়েছি জি ফারাইতু আকসারা আহলিহা আন-নিসা, অধিকাংশ জাহান্নামী হলো মেয়েরা। অধিকাংশ জাহান্নামী মেয়েরা কারা? কুলনা বিমা ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে মেয়েরা প্রশ্ন তুলল, ও আল্লাহর নবী একটু দয়া করে বলুন কোন কারণে মেয়েরা জাহান্নামে যাবে? নবী তার প্রথম নম্বর কারণ দর্শালেন তুকসিরনা লানা, তোমরা বেশি করে অভিসম্পদের কথা বলো। যেটাকে আমরা অভিসম্পদ সাহিত্যের ভাষা কম বুঝি, তবে বদদোয়া বললি খুব ভালো বুঝি। বদদোয়া শব্দটা ফার্সি শব্দ, ওইটা আমরা ভালো বুঝি। বলেন বুঝি না? বুঝি না, সেই ভাষাগুলোই বাংলায় বললাম। আধঘরে বাচ্চা, আধঘরে মানে 7-8 বছর বয়স হবে, একটা আর একটার গাল দিচ্ছে বলতে বদরতলা। আর আমি সেখানে গিয়ে ওদের এই ঝগড়ার তানমান দেখে গাড়ি রেখে দিছি। ড্রাইভারে বললাম গাড়ি রাখ, কেটা কাঠ ঠেলে দেবেন আর গাড়ির পড়বে নি, দোষ হবে না আমাদের। আর ওই গাড়ি রেখেছি, আর তখন ওই ঝগড়া হচ্ছে, একটা আর একটার বলতে যে বদরতলা। আমি আর একটা ছেলাম্মা মতন একটা ছেলের দিকে বলে খোকা শোন, তো ভয়তে আসতেছে না। আমি বলি শোন খোকা, কিচ্ছু বলবো না খো। আর এই খোকা ওর বদরতলায় বলতে কেন না, তাই বদরতলা বলছে কেন, বলতে হুজুর আপনার শুনতে হবে না। আরে বল না। তা তখন একটু ভয়তে মাতে বলতে হুজুর ও বদরতলা বলছে, ওর এমন রোগ হোক যেন ওর বদরতলায় জাতি হয়। সর্বনাশ, কি গভীর জ্ঞানের গাল! আমার জীবনে একবার শুনেছি আমি, এটা কি গভীর জ্ঞানের গাল, কত ঘুরিয়ে গালটা দিচ্ছে যে ওর এমন রোগ হোক ওর যেন বদরতলায় জাতি হয়। বাবা ওটা কি বদদোয়া না? জোরে বলে একদম। তাহলে যে মেয়েরা তাদের ভাষায় অভিসম্পদ বদদোয়া, মানুষের জন্য বিপদ ডাকে, মরণ ডাকে, এগুলো হাত দে না পা দে। জোরে বলে সাবধান মায়েরা। জি, তাহলে জোয়ান যুবক, ছেলে বুড়ো, মাদ্রাসার ছাত্র, আর মঞ্চ কাঁপানো হুজুর আর বক্তা, আর সমাজের মেয়েরা আর যুবতীরা, এক কথায় টোটাল পরকাল ভীতু, জান্নাতের লোভী মানুষকে জবানটাকে ভয় করতে হবে, না হলে এ ভয়ঙ্কর অঙ্গ এ আমাদেরকে নিয়ে জাহান্নামে যাবে।
আর হাজারো শামলা রঙের মানুষ আপনি এক জায়গায় করুন, এই হাজার সাদায় মিল খুঁজে পাবেন না। হাজার কালোয় 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 মিল নাই। হাজারো শামলা রং, ওই রঙে রঙে এই অসাধারণ সৃষ্টি কৌশল কৃতিত্ব কার? সুবহানাল্লাহ বলেন। ভাই আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি যে এই জবানটা কার দেওয়া? জবানটাকে আল্লাহ দিয়েছেন কথা বলার জন্য। জি, সেই জবানটাকে যদি কোরআন পড়তে মেহনত করা হয়, আলহামদুলিল্লাহ, বাঙালির জবানও কোরআন পড়তে পারে, ও উর্দু ভাষীর জবানও কোরআন পড়তে পারে, ইংরেজের জবানও কোরআন পড়তে পারে, সংস্কৃত ভাষীর জবানও কোরআন পড়তে, সুবহানাল্লাহ বলেন। তাহলে এই যে ভয় লাগতেছ ভাইর আমার, এরপরে আপনি বুঝুন এবার। তাহলে যে জবান যে ভাষায় কথা বলুক, তাকে যদি আরবি ভাষা আয়ত্ত করতে চেষ্টা করানো হয়, সেই জবানটাই আবার আরবি বলে, সেই জবানটাই আবার ইংরেজি বলে, অথচ ইংরেজ নয়। সুবহানাল্লাহ বলেন। সেই জবানটাই উর্দু বলে, অথচ সে বাঙালি। সেই জবানটাই ফার্সি বলে, অথচ সে হিন্দি। সেই জবানটাই সংস্কৃত বলে, অথচ সে তেলেগু। সুবহানাল্লাহ বলেন। তাহলে একই জবানের এই যে নানা ভাষা আয়ত্ত করার কৃতিত্ব আমার আল্লাহ আমার বান্দার জবানের মধ্য দিয়ে দিয়েছেন। জোরে বলেন। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, এই জবান দ্বারা একজন ব্যক্তি যখন কোরআন শরীফ পড়তে শেখে, ওই জবানেরই কাজ আমার আল্লাহ পাকের নবী বলেছেন, মান ক্বারাআল কুরআনা হারফান ফালাহু আশারু হাসানাত। যে লোকটা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে, প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে ওই মানুষটাকে একটা করে অক্ষরের বদলে 10টা করে নেকি দান করা হয়। আবার বলেছেন ওই নবী, যে লোকটা কোরআন শরীফ পড়ে আর তার মানেটা বোঝে। কি বোঝে? কোরআন পড়ে আর মানে বোঝে, অর্থাৎ মানে বুঝে পড়ে। আল্লাহ পাক নবী জানিয়েছেন ওই মানুষটার জন্য একটা করে অক্ষরে 20টা করে নেকি। আর একটু মন খুলে বলেন, তাহলে শুধু পড়লে কটা নেকি? 10টা। আর মানে বুঝে পড়লে বলেন 20টা। হাফেজ সাহেব মানে বোঝে না, কারি সাহেব মৌলানা না হলে মানে বোঝে না, সাধারণ মানুষগুলো না জানে পড়তে, না জানে মানে। ও ভাইরা আমার, তাহলে যেটি বেশি সওয়াব করি, যেটি বেশি মূল্যবান, যেটি বেশি আমাদের জন্য কল্যাণের আর উপকারের, সেই জায়গাটাই আমাদের মাইনাস। আমরা না পারি পড়তে, না পারি তার মানে বুঝতে। তাম জীবন নামাজ পড়ে এলাম, আজও পর্যন্ত আউযুবিল্লাহর মানে জানি না, আজও পর্যন্ত বিসমিল্লাহর মানে জানি না, আজও পর্যন্ত সূরা ফাতিহার মানে জানি না। ভুল বলছি না ঠিক? অথচ আমরা বলো আউযুবিল্লাহ পড়তে জানি, বিসমিল্লাহ পড়তে জানি, সূরা ফাতিহা পড়ি, নামাজের জন্য ব্যবহৃত আরো 2, 5, 10টা সূরা মুখস্থ করেছি, আলহামদুলিল্লাহ। তাহলে ওগুলো তো কোরআন। তাহলে আমি বেশি পারবো না বাবা, আমি 10টা সূরা মুখস্থ করেছি, ওই 10টা সূরার মানে আমি আয়ত্ত করব। তাহলে এমনি পড়লে 10টা দেখি, আর ওইটাকে মানে বুঝে বুঝে পড়বো, 20টা করে নেকি পাবো। বাবু, আমাদের মানে বুঝে পড়ার আগ্রহ তো দূর কিনার, আরবির কেতাবটা খুলে কোরআনটা পড়বো এতটুকুতেও আমাদের অনীহা অবজ্ঞা।
কি হবে উপায়? সম্মানিত ভাইরা আমার, 3 নম্বরের কথা বলছি, বুঝুন। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, মান ক্বরাআল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা বালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামসি। হুজুর বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, ওগো উম্মতে মুসলিমা তোমরা মনে রাখো, মান ক্বরাআল কুরআন, যে লোকটা কোরআন শরীফ তেলাওয়াত করে, ওয়া আমিলা বিমা ফীহি, আর ওই কোরআনের ভিতরে যে কাজগুলোকে করতে আদেশ করা আছে ওই কাজগুলোকে জীবনে বাস্তবায়িত করে, কোরআন যে কাজগুলোকে নিষেধ করে দিয়েছে সেই কাজগুলোকে বাদ দিয়ে চলে, আল্লাহ পাকে নবী বলেছেন, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা, তার আব্বা আর মায়ের মাথাতে নূরের টুপি পরিধান করানো হবে। আর একটু মহব্বত করে বলেন জি। তাহলে এখান থেকে দুটো জিনিস পেলাম, কোরআন শুধু পড়লে হবে না, কোরআনকে রীতিমতো আমলে পরিণত করা লাগবে, তবেই আব্বা মা মাথায় পড়তে পারবে নূরের টুপি। কথা বোঝা গেছে? ভাই আমরা কারা, ছোট্ট পরিচয় নেন। আমরা মজলিসে যারা বসে আছি বাবা, আমরাই আব্বা আর আমরাই খোকা। ভুল বলেছি একটু বলবেন? আর একবার বলবো, আমরা যারা মজলিসে বসে আছি আর আমার কথা যারা দূর থেকে শোনা বোঝা করছেন, আর একটু ছাড়িয়ে বলছি, আমরাই আব্বা মা আর আমরাই খোকা খুকি। ভুল বলেছি মনে হয়? একদম ভুল বলিনি। যে বাপ মার দিক দিয়ে আমরা খোকা, আর এই পর্দায় যারা রয়েছে ওরা খুকি, আর ছেলের দিক দিয়ে মেয়ের দিক দিয়ে আমরাই আব্বা আর পর্দায় যারা তারাই মা। ভুল না ঠিক? তার মানে একই ব্যক্তি ছেলে, একই ব্যক্তি বাপ। তাহলে আমাদের ছেলে মেয়েরা যদি কোরআন পড়ে আর কোরআন অনুযায়ী আমল করে, তাহলে আমরা মাথায় পড়তে পারবো নূরের টুপি। সুবহানাল্লাহ হবে না? আর আমরা যদি কোরআন পড়ি আর আমল করি, তাহলে আমাদের বাপ মারা পড়তে পারবে নূরের টুপি। তাহলে দায়িত্ব থেকে ফাঁকি মারবো কেডা? ফাঁকি মারার জায়গা আছে কি? যদি আমার মাথায় নূরের টুপি উঠুক এটা চাই, তাহলে ফাঁকি না মেরে ছেলে মেয়েগুলোকে কোরআন পড়াতে হবে, আর কোরআন অনুযায়ী আমল করছে কিনা সে তদারকিটাও রাখতে হবে। ঠিক না ভুল? আর আমরা নিজেরা যদি ফাঁকিটা না মেরে আমরা যদি কোরআন পড়ি আর আমল করি, তাহলে আমাদের আব্বা মারা পড়তে পারবে নূরের টুপি। তাহলে ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই বাপ। এখন যদি নিজেরা ছাড় করে নেই, তাহলে আর কেডার বোঝা চাপাবে বাপ? বলেন। সুতরাং আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাই, তাহলে আমরা আমাদের ছেলে মেয়েগুলোকেও পড়াবো, আর আমরাও চেষ্টা করলে পড়তে পারবো। একটু মন খুলে বলেন ইনশাল্লাহ, আর একটু জোরে বলেন ইনশাল্লাহ। কারি সাহেবের কেরাতের প্রসঙ্গকে টেনে আমি এই যে কথাগুলো বলে বলে আসছি, এক কথা দুবার বলেছি নাকি শুরু থেকে পর্যন্ত একটানা ওই বিষয়ের কথা বলেছি, তবে এক কথা বারবার বলিনি? বলো। হ্যাঁ, আমার দাবি নিয়ত করুন, আজকে আমরা একটা মাদ্রাসা চালাচ্ছি এখানটায়, সন্ধ্যাবেলা ওই মোড়ে একটা ভালো বাজার আছে, আর এধারে দেবকের বাজার আছে, কাজকাম থাকতেই পারে। যদি হাফেজ সাহেবের বলি যে আমরা এই হামসায়ার কতগুলো লোক সারাদিন কাজকাম করে সন্ধ্যাবেলা বাজারের কাজ মিটিয়ে রাত 8টার দিকে আসবো, হাফেজ সাহেব তুমি থাকো না থাকো
একটা হাফেজ সাহেব ঠিক করে দাও, আমাদের যেন একটু আরবি আলিফবেতে করে কোরআনটা শেখায়। যদি হাফেজ সাহেব দায়িত্ব না নেয় আমারে বলবেন, আমি এইখানে বসে আপনার কোরআন শেখার ব্যবস্থা করে দেবো। হাফেজ সাহেব বলছে ইনশাল্লাহ দায়িত্ব নেব। ভাই, কারোর যদি পানির টান হয় আর সে যদি গড হয়ে বসে বলে কল এদিকায় পানি খাবো, কল এদিকায় পানি খাবো, কল এদিকায় পানি খাবো, সারাদিন জেকের করলেও পানির টান মেটবে বাপ? এই পানির টান যদি তোমার হয় বাবা, তাহলে তুমি 2 কদম হেঁটে কলের কাছে যাও, গিয়ে কল দাবাও, পানি খাওয়ার সুযোগ হবে। আর আমার যদি পড়ার আগ্রহ থাকে তাহলে আমাকে মাদ্রাসায় আসা লাগবে না, কি বলছেন? জি ভাই আমার, আমি আপনাকে কি বলতে যে এ কথা বললাম, যে জবানটা দ্বারা এক এক ভাষী মানুষ কথা বলে, ওই জবানটা দ্বারা কোরআন তেলাওয়াত করা যায়। ঠিক না ভুল? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ কোরআনে বলেছেন আলাম নাজআল লাহু আইনাইন। ও বান্দা, তুই বল না তোকে আমি কি 2টো চোখ দেইনি? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দারে, তোকে আমি কি একটা জিহ্বা দেইনি? ও বান্দা, তুই এটাও বল আমি আল্লাহ কি তোকে 2টো ঠোঁট দেইনি? এই ঠোঁট হলো জীবের জন্য কপাট। ঠোঁট কি? জোরে বলেন। জীবের জন্য এটা কপাট, যাতে তুমি যা ইচ্ছা তাই বলতে না পারো, তাই একটা দরজা লাগিয়ে রেখেছে। কথাবার্তারা একটু মেপে যুগে ভেবে চিনতে বলো। যদি এ কপাট না থাকতো আরো হয়তো গিড়গিড় করে কত কথাই বলে ফেলতাম। তাই আল্লাহ 2টো কপাট লাগিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা আমার, আমি প্রসঙ্গত একটি হাদিসের কথা আপনাকে শোনাই। প্রিয় নবী বলেছেন, খানা মাহু ইজা যাকারানি আবদি ওয়া তাহাররাকা বি শাফাতা। একটু চিল্লে বলেন সুবহানাল্লাহ। আমার যে বান্দা বান্দি তার জবানটাকে আমার জিকিরের কাজে লাগায় আর ঠোঁট 2টোকে নাড়ায়, আমি আল্লাহ ওই বান্দার সঙ্গী হয়ে যাই। আল্লাহু আকবার। সেই একই জবান বলো, একই জবান যা দিয়ে বাঙালিরা বাংলায় কথা বলে, তা দিয়ে বাঙালির বাচ্চা সুমধুর কণ্ঠে কোরআন পড়ে, তা দিয়ে যে কোনো বাঙালির ছেলে আর মেয়ে জিকির করে আর ঠোঁট 2টোকে আল্লাহর জিকিরে নাড়িয়ে সে আল্লাহর সান্নিধ্য লাভ করে নেয়। সম্মানিত ভাইরা আমার, না, সেই একই জবান কে দিয়েছেন? জোরে বলেন। ও সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন ওই একই জবান আমার প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত উকাবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বলেন, لقيت رسول الله صلى الله عليه وسلم فقلت يا رسول الله من نجات। আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত উকাবা বলেন, আমি রাসূলুল্লাহর সাক্ষাৎ করলাম, রাসূলের সঙ্গে দেখা করে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু বলবেন আমার নাজাত কিসে আছে? আমি আখিরাতে, কিয়ামতে, পরজগতে, পরকালে মুক্তি কিসে পাবো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 3টে পথ আমায় দেখিয়ে দিলেন। নাম্বার 1 বললেন, আমলিক আলাইকা লিসানাকা। ওগো সাহাবী, যদি তুমি নাজাত পেতে চাও, আমি আল্লাহর কাছে যদি মুক্তি পেতে চাও, তার জন্য তোমার 1 নম্বরের দায়িত্ব হলো তোমার জবানটাকে তুমি লাগাম লাগাও, জবানটাকে তুমি অপব্যবহার করো না। জবানটাকে অপব্যবহার করো না, এটাকে লাগাম লাগাও, এটাকে তোমার আয়াত্তের ভিতরে রাখো। কে বলছেন বাবা? আমি বলেছি?
আমার তো দায়িত্ব এতটুকুই, আমি বাঙালি ভাইদের কাছে কথাগুলো বাংলায় রূপান্তর করছি। মূল কথা আল্লাহর ভার্সনটা ব্যক্ত করেছেন রাসূলুল্লাহ। কে ব্যক্ত করেছেন? কারণ এও কোরআন থেকে আমরা জানতে পারি মহান আল্লাহ কোরআন শরীফে ব্যক্ত করেছেন, আমার রাসূলুল্লাহ নিজের জবান থেকে নিজের ইচ্ছাতে একটি কথাও খসাতেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ওই কথা বলতে নবীকে আদেশ না দিতেন। আর একটু জোরে বলেন। তাহলে আল্লাহ পাক আদেশ দিলে তবে নবী বলতেন। তাহলে ওই যে নবী বলেছেন যে তুমি নাজাত যদি পেতে চাও তোমার জিহ্বাটাকে লাগাম লাগাও, এটাকে তোমার আয়াত্তের ভিতরে রাখো, এটাকে লাগাম ছাড়া করো না। সম্মানিত ভাইরা আমার, আমি আপনার কাছে বিবেচনা করতে বলবো, আমার মাইকের আওয়াজ যে সমস্ত জোয়ান যুবক ছেলেরা, যুবতী মেয়েরা, মায়েরা যারা যেখান থেকেই কান লাগাচ্ছেন, তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ, এই জবানটাকে যদি লাগাম না লাগিয়ে অপব্যবহার করা হয়, তাহলে এই জবান দিয়ে অশ্রাব্য ভাষা বলা যায়, এই জবান দিয়ে গালিগালাজ করা যায়, এই জবান দিয়ে মানুষকে মনে কষ্ট দেওয়া যায়, এই জবান দিয়ে মিথ্যা ফতোয়াবাজি করা যায়, এই জবান দিয়ে মিথ্যা কথা রটানো যায়, এই জবান দ্বারা মানুষের মনে মানুষকে খোঁটা দেওয়া যায়, এই জবান দ্বারা গীবত গিল্লা করা যায়, এই জবান দ্বারা রীতিমতো প্রতারণাও করা যায়। যায় না? যায় না? কত লোক করছে, কত লোকে আড়ায় পাড়ায় আনাচে কানাচে শিক্ষিত সমাজ, বুদ্ধিজীবী সমাজ, আনপড় অশিক্ষিত অল্প শিক্ষিত সমাজ, মেয়েরা মায়েরা, এমনকি ইসলামী স্টেজে বসে একদল তথাকথিত বক্তারাও, মুখের কোনো রেস্ট্রিকশন নেই, কোনো ট্যাক্স নেই, যা মুখে আসছে তাই বলছে। আছে না নাই? ভাই এ অঙ্গ কার দেওয়া? তা আল্লাহ যখন এই অঙ্গ দিয়েছেন, এর আল্লাহ ফিক্স ডিউটি দিয়েছেন। এই জীবের জন্য ফিক্স ডিউটি হলো কথা বলা। এখন কথা তুমি বাবা আরবিতে বলবে না ইংরাজিতে বলবে না বাংলায় বলবে, সেটা তোমার মাতৃভাষা হিসাবে ফেরেশতারা শেখাবেন, আর বাকিটা তোমাকে শিখতে চেষ্টা করতে হবে। হ্যাঁ না বলে? চেষ্টা করতে হবে। ভাই এখন যদি আমি জবানটাকে আয়াত্তের ভিতরে না দেখে গালি দেই, কি করি? আল্লাহ পাক নবী বলেছেন সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার জবানটাকে যদি তুমি গালি দিতে ব্যবহার করো, তোমার জবানটাকে যদি অশ্রাব্য ভাষা বলতে ব্যবহার করো, আমি আল্লাহ পাকের নবী বলে দিলাম, তুমি যতই কলেমা পড়ো না কেন, তোমার মোমেন নামের সঙ্গে আর একটা শব্দ জুড়ে যাবে, সেটা হলো তুমি একজন ফাসিক মোমেন। তুমি কি ফাসিক? তোমার জবানটাকে তুমি গালিতে ব্যবহার করছো, তোমার জবানটাকে তুমি অশ্রাব্য ভাষায় ব্যবহার করছো। তাহলে যে জবান দ্বারা কোরআন পড়ে অক্ষরে অক্ষরে 10টা নেকি, মানে বুঝে পড়লে 20টা নেকি, সেই জবান দ্বারা গালি দিলে, অশ্রাব্য ভাষা বললে, তার দ্বারাতে জাহান্নামের পাপ জড়ো হয়। ঠিক না বল? ঠিক। ভাবতে হবে এখন। প্রচুর বিষয়ের কোরআন হাদিসে মৌজুদ। আমার আজকে বলতে বলতে এটাই মনে উঠেছে, তো যেটাই বলছি সেটাই আমাদের দরকার, না দরকার নাই? সম্মানিত ভাইরা আমার, মনে রেখে দিন, এই সেই জবান যার দ্বারাতে মিথ্যা বলা যায়। আর আমরা অ্যাভেলেবেল মিথ্যা একদল লোক ব্যবহারও করি, না করি না? আমাদের ছেলেমেয়েরা করে না বোধ হয়।
আল্লাহ পাক নবী বলেছেন ইন্নাস সিদকা ইনজি ওয়াল কিযবা ইউলিকি। ও আমার উম্মতে মুসলিমা, তোমরা মনে রাখো, এ ছেলেরা মেয়েরা তুমি মনে রাখো, তোমার জবান দ্বারা যদি তুমি সত্য কথা বলো, সত্য কথা তোমাকে নাজাতের পথ দেখিয়ে দেবে, সত্য কথা তোমাকে বিপদ মুক্ত করে দেবে, সত্য কথার বিনিময়ে তুমি নিরাপত্তা লাভ করতে পারবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওই জবানটাকে যদি তুমি মিথ্যার কাজে লাগাও, ওই জবানটাকে যদি মিথ্যা বলো, তাহলে নিশ্চিত মনে রাখো ওয়াল কিযবা ইউহলিকি, মিথ্যা তোমাকে ধ্বংস করে দেবে। জি, আল্লাহ পাকের নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমি আল্লাহ পাকের নবী তোমাদেরকে বলছি, তুমি সত্য বলতে বলতে সত্য বলতে বলতে এমন একদিন একটা জায়গায় পৌঁছে যাবে, হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দীকা, তোমার নামটা আল্লাহর খাতায় সত্যবাদী বলে উঠে যাবে। মিথ্যা কথা বলতে বলতে এমন কপাল তোমার তুলে যাবে, হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি কাযযাবান, তোমার নামটা মিথ্যাবাদীর খাতায় আল্লাহর কাছে উঠে যাবে। বাবা, তাহলে এই জবানটাকে মিথ্যার কাজে লাগিয়ে ধ্বংসের পথ বেছে নেওয়া যাবে? যাবে বাবা? না। জি, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা নবী পাককে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমাদের একটু বুঝিয়ে দেন না, আয়াকুনাল মুমিনু বাখিলান, আল্লাহর নবী আপনার কাছে জানতে চাই, ঈমানদার কি কখনো কৃপণ হতে পারে? কি হবে? কৃপণ। ঈমানদার কি কখনো কৃপণ হতে পারে? প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চম্পিয়ান জবাব দিয়ে বলেছিলেন, যে লোকটা সচ্ছল সুস্থ ব্যক্তি, এই লোকটা যদি কৃপণ হয় এটা গুনাহর কাজ, কিন্তু তারপরেও ঈমানদার কৃপণ হতে পারে। ঈমানদার, জোরে বলেন, কি বলেছি? কৃপণ হতে পারে। ঈমানদার কি কৃপণ হতে, জোরে বলুন, কি বলেছি? কৃপণ হতে পারে, কিন্তু সচ্ছলতা থাকতে কৃপণ হওয়াটা কি বলেছি? গুনাহর কাজ। বা ক্লিয়ার বুঝতে হবে, জড়ালে হবে না। তাহলে ঈমানদার কৃপণতা করলেও করতে পারে, কিন্তু সচ্ছলতা থাকতে কৃপণতা করা গুনাহর কাজ। আবার সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আয়াকুনাল মুমিনু জাব্বানান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু দয়া করে বলুন না, ঈমানদার কি কাপুরুষ হতে পারে? প্যারে নবী আবার বললেন, কাপুরুষতা যদিও ঈমানদারের জন্য গুনাহর কাজ, কাপুরুষতা ঈমানদারের জন্য গুনাহর কাজ। প্যারে ভাইরা আমার, প্রিয় নবী বললেন, যদিও গুনাহর কাজ, তারপরেও ঈমানদার কখনো কাপুরুষতা অবলম্বন করতে পারে। ক্লিয়ার? তাহলে ঈমানদার কাপুরুষও হতে পারে, কৃপণও হতে পারে, যদিও দুটোই গুনাহর কাজ। বরং কাপুরুষের ব্যাপারে একটি হাদিসে এসছে, একটি হাদিস এসছে, যতগুলো দোষে উম্মতের ধ্বংস হবে তার মধ্যে একটি দোষ হলো আত-তাওয়াল্লি ইয়াওমাজ যাহাফি, কাফেরদের মোকাবেলায় যুদ্ধ চলছে, ওই যুদ্ধের ময়দান থেকে ভয়ে কাপুরুষতায় পিঠ দেখিয়ে চলে যাওয়া, এটা ধ্বংসের একটা কারণ। কি বলেছি? আরে তোমার শক্তি না থাকতে পারে, তোমার ভিতরে থাকতে পারে ভয়, তারপরেও কাফেরদের তলোয়ারের মুখ থেকে তুমি পিঠ ফিরিয়ে চলে যেও না, ওটা তোমার জন্য ধ্বংসের বার্তা। যদি কাফেরের তলোয়ারের নিচে তোমার জীবন চলে যাবার তকদিরে লেখা থাকে, তুমি মনে রাখো, আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুব, ওই তলোয়ারের নিচে রয়েছে ঈমানদারের জন্য জান্নাত। তুমি কোথায় কাপুরুষতা দেখাচ্ছ? আল্লাহ
আল্লাহু আকবার। কত বড় কথা নবীর, যে তলোয়ারের নিচে, তলোয়ারের ছায়ায় জান্নাত রয়েছে তোমার জন্য। তুমি দুর্বল, তুমি ভীতু, তোমার গায়ে হাড্ডি গোস্ত ভালো নাই, তারপরেও কাফেরদের তলোয়ারের ভয়ে পিঠ দেখিও না, তার মানে পালিয়ে যেও না। তুমি মরো, ওই তলোয়ারের ছায়ায় তোমার জন্য জান্নাত লুকিয়ে আছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রিয় ভাই, তাহলে ইমানদার কাপুরুষ হওয়া উচিত? জোরে বলে কখনো নয়। হাড়ের গায়ে চামড়া লেগে থাক, কিন্তু ইমানি জজবা, ইমানি পাওয়ারে ইমানদার কখনো হক কথা বলতে আর হকের পক্ষে লড়াই করতে ইমানদার কখনো পিছায় না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুফতি সাহেব হুজুর কেবলা, নারায়ে তাকবীর। দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের নীতি হয়েছে কাঠ ঝাড়ে কেডা বাঁশ কাটে। কথা বলেন না কেন? অথচ আল্লাহ পাক নবী বলেছেন, আল মুমিনুল কবিয়্যু খায়রুম মিনাল মুমিনিদ দাঈফ। ইবনে মাজাহ শরীফে হাদিসটি উল্লেখিত রয়েছে। হুজুর বলেছেন, একজন শক্তিশালী ইমানদার একজন দুর্বল ইমানদারের তুলনায় আল্লাহর কাছে শ্রেষ্ঠ। তাহলে যার ভিতরে ইমান রয়েছে, সঙ্গে আল্লাহ শক্তি দিয়েছেন, মনোবল দিয়েছেন, ওই ইমানদারটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ। আর একজনের গায়ে গোস্ত কম, গায়ে শক্তি কম, কিন্তু তার ভিতরে রয়েছে ইমানি পাওয়ার, ইমানি জজবা, ওই ইমানদারটাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ। বলেন না? একদিকে ছিল সম্রাট আকবরের রাজ শক্তি, যে দিল্লির মাটিতে বসে দিন ইসলামের পরিবর্তে দিনে ইলাহি চালু করেছিল, আর শেষে যে ছিল দিল্লীশ্বর। চিল্লে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। দিল্লীশ্বর ভাঙা বাংলায় মানে হলো দিল্লির ঈশ্বর। নাউজুবিল্লাহ বলেননি? ভদ্রলোককে কার নাম বলেছি? মোগল সম্রাটের একটি সম্রাট, যার নাম আকবর, যার কবরে খোদার খাস দয়া বাঁদরের দখলে। কবরে যান, হনুমানার বাঁদর ভর্তি। আমি গল্প বলছি মনে হচ্ছে। জি ভাই, আমার বক্তব্য, এই সম্রাট আকবর রাজ শক্তি নিয়ে, দিল্লীশ্বর উপাধি নিয়ে দিন ইসলামের এগনেস্টে 23 জায়গায় ইসলাম বিরোধী আইন তৈরি করেছিল। ক জায়গায়? তার প্রথম নম্বর ছিল আল্লাহর ইবাদত বাদ দিয়ে সূর্যর পুজো করতে হবে। জি, এই লোকটার বিরুদ্ধে, এই রাজ শক্তির মোকাবেলায় লড়াই করতে নেমেছিলেন সারহান শরীফের হযরত স্যার সৈয়দ আহমদ মুজাদ্দেদ আল পেশানি রহমাতুল্লাহ আলাইহি। হাড়ের গায়ে চামড়া জড়ানো, হাড় কেটে মানুষটা, তিনি পরিষ্কার ভাষায় সম্রাট আকবরের বিরুদ্ধে লড়াই করে ইসলামটাকে জিন্দা রেখেছিলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি ভাবছেন শুধু গায়ে 3 মণ গোশত থাকলে ইমানি জজবা দেখানো যায় না? যদি ইমানি পাওয়ার ভিতরে থাকে, হাড়ের গায়ে চামড়া জড়ালেও ইমানি জজবা দেখা যায়। তবে যার ভিতরে আছে ইমানি পাওয়ার আর বাইরে আছে আরো দৈহিক শক্তি, রাসূল বলেছেন দুর্বল ইমানদারের তুলনায় শক্তিশালী ইমানদারটা শ্রেষ্ঠ। প্রিয় ভাই, আমি আপনাকে যে কথা বোঝাতে কথা বললাম, ইমানদার কৃপণ হতে পারে যদিও গোনা, ইমানদার কাপুরুষ হতে পারে যদিও গোনা, কিন্তু সাহাবীরা যখন নবীকে জিজ্ঞাসা করেছিলেন আয়াকুনাল মুমিনু কাযযাবান, ইয়া রাসূলুল্লাহ, ইমানদার কি কখনো মিথ্যাবাদী হতে পারে? প্রিয় নবী ওই সময় বলেছিলেন কালা লা, ও সাহাবীরা, না না,
ইমানদার কখনো মিথ্যাবাদী হতে পারে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মিথ্যা বলা ইমানদারের কাজ নয়, মিথ্যা বলা ইমানের জন্য শোভা পায় না। মিথ্যা বলা ইমানদারকে পরিহার করাই হলো প্রকৃতপক্ষে ইমানের সত্যতা। সুবহানাল্লাহ। একই জবান বলো, আমার জ্ঞানগম্য কম বাপ, যা বলি ওই একটাই বলি, আর বেশি বলতে পারবো না। আমি জবান দ্বারা শুরু করেছি। যে বাঙালি তার জবানে বাংলায় কথা বলে, সেই বাঙালি সাধনা করে সেই জবান দ্বারা কোরআন পড়ে, সেই বাঙালি সাধনা করে কোরআন শুনিয়ে মানুষকে আকৃষ্ট করে, সেই বাঙালি তার জবান দ্বারা গাল দিয়ে পাপ জড়ো করে, সেই জবান দ্বারা মিথ্যা কথা বলে ধ্বংসের পথ বেছে নেয়। একই জবান, অন্য কিছু বলেছি বাপ? জি সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন। আমি আপনাকে বলতে চাইছি, আরো উদাহরণস্বরূপ বুঝুন। এই সেই জবান, এই সেই জবান যার দ্বারাতে গীবত করে, যার দ্বারাতে গীবত করে জাহান্নামে যাওয়া যায়। কোথায় যাওয়া যায়? قال النبي صلى الله عليه وسلم النمام لا يدخل الجنة। প্যারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেছেন, যারা চগলখড়ি করে এই লোকগুলো জান্নাতে প্রবেশ করবে না। চগলখড়ি করে মানে মাঝখানটায় দাঁড়িয়ে এনার কথা নিয়ে মৌলানা ভাইয়ের কাছে লাগিয়ে দেয়, আবার মৌলানার কথাটা নিয়ে হাফেজ সাহেবের কাছে লাগিয়ে দেয়। এই দুমুখী পাঠ করার লোক আছে না? না। হাফেজ সাহেবের কাছে বলে হাফেজ সাহেবের কাছে ভালো সাজে, মৌলানা ভাইয়ের কাছে বলে তার কাছে ভালো সাজে। প্রিয় নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমি আল্লাহর নবী তোমাদেরকে জানিয়ে দিলাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিল, মান কানা যাল ওয়াজহাইনি, যে লোকটা পৃথিবীর জমিনে দুমুখ লোক, দুমুখে যে কথা বলে, হুজুর বলেছেন কানা লাহু লিসানাইনি মিন নারিন, ওই লোকটাকে মহান আল্লাহ আগুনের দুটো জিহ্বা কিয়ামতে দেবেন। এক জবানে দুমুখী কথা বলেছো, তোমার জন্য পাও না আগুনের দুটো জিভ। ঘোষণা আমার মনে হচ্ছে আমি ঘোষণা দিলাম, ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন রাসূলুল্লাহ, আর অভ্যন্তরে নির্দেশটা কার? জোরে বলেন, আর একটু জোরে বলে। কারণ নবী নিজের পক্ষ থেকে কথা বলেন না। অন্য একটা হাদিস শরীফে এসেছে, প্যারে নবী বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আমি আল্লাহর নবী বলছি, ইন্না শাররান নাসি ইয়াউমাল কিয়ামাতি যাল ওয়াজহাইন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুজুর বলেছেন, ও সাহাবীরা তোমরা মনে রাখো, আল্লাহর কাছে নিকৃষ্ট ব্যক্তি কিয়ামতের দিনে যে লোকটা দুমুখ লোক, ওই লোকটাই হলো আল্লাহর কাছে নিকৃষ্ট ব্যক্তি। দুমুখ লোক ছেলে, বুড়ো, জোয়ান আর মা, বোন, মেয়েরা সব দলে কিছু না কিছু আছে, এবং কিছু না কিছু মানে পরিমাণটা বোধহয় বেশির দিকেই হবে। হ্যাঁ, তাহলে এই জবান, যে জবান দ্বারা গীবত করা যায়, যে জবান দ্বারা দুমুখী চরিত্র পাঠ করে দুটো আগুনের জিভ পুরস্কার পাওয়া যাবে। নাউজুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। তাহলে জবান সামলানোর দরকার আছে না নাই? বড় লজ্জাজনক কথা, আমার ঘরের অধিকাংশ ছেলে মেয়েরা এরা জবানটাকে বাঙালি থেকে আরবি কোরআন শিখতে ব্যবহার করে না। এরা গালি দিতে, বয়াকার বলতে, গীবত করতে, চগলখড়ি করতে আর মিথ্যা কথা বলতে এরা অত্যন্ত এক্সপার্ট। এতে এদের অনার্স করা আছে। কি হবে জি? আর কারুর লাগবে না বাপ, এই একটাই আমাদের জাহান্নামে নিয়ে যাবে, কারুর লাগবে না। কথা ভুল বললুম মনে হচ্ছে, প্রমাণ নেবেন? একটা প্রমাণ নেন, কথাটা ক্লিয়ার হোক। ভাইরা আমার ভালো করে মনে রাখুন, ইসলাম এমন একটা ধর্ম
যার আসন সংখ্যা কখনো সীমিত নয়। আমার দিকে তাকান, অজ বুঝতে হবে। আসন সংখ্যা মানে দেখেন না, এই স্কুলগুলোতে অ্যাডমিশন নেয় তো লেখা থাকে জি অ্যাডমিশন গোয়িং অন, জি সিট সংখ্যা অর্থাৎ ছাত্র ভর্তি নেবে মাত্র 60 জন, অথবা সংখ্যা দিল না শুধু দিল আসন সংখ্যা সীমিত 70 যোগাযোগ করুন। আচ্ছা আপনারা বলেন দিন, ইসলাম ধর্মের মানুষ ভাই, আমার আল্লাহ কেউ এরম বলেছে তোমাদের যার যার মুসলমান হওয়ার আছে তাড়াতাড়ি হয়ে নাও, বেশি সিট খালি নেই? এরম বলেছে বাপ? সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন, যতদিন পর্যন্ত পশ্চিম দিক দিয়ে সূর্য না উঠবে ততদিন পর্যন্ত ইসলামের দরজা খোলা। যত ঢুকবে দেদার জায়গা ইসলামে পড়ে আছে। তাহলে আজকের আমরা একবিংশ শতাব্দীতে, আমরা আজকে 2024-এ এসে হিসাব যদি করি, বর্তমান বিশ্বের ইহুদি নাসারা কাফের মুশরিক এরা যদি মুসলমান হয় তাদেরকে বাহ্যিক স্বীকৃতির জন্য পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই স্বীকৃতি যদি মুখ দিয়ে দেয় তাহলে যে কোনো মুফতিকে বলতে হবে ওই লোকটা ইমানদার, ওই লোকটা কলেমা পড়ে হয়েছে মুসলমান। বলতে হবে না? হবে না? এখন যদি লোকটা মুনাফিকি করে আর ভিতরে যদি তার ঈমান না থাকে, ভাই ইন্দাল্লাহ লোকটা মুনাফিক, কিন্তু ইন্দান নাস মানুষের বিচারে লোকটা মুমিন। কথা ক্লিয়ার? ও লোকটার ভিতরে ঈমান নেই, তাহলে মানুষের কাছে মুনাফিক। জি ভিতরে ঈমান নেই, আল্লাহর কাছে লোকটা মুনাফিক। আর এদিকে কলেমা পড়ছে, তার মানে মানুষের কাছে লোকটা ইমানদার মুমিন। জি আর একজন ব্যক্তি প্রকাশ্য কলেমা পড়ে না, ভিতরে ভিতরে আল্লাহর প্রতি, আল্লাহর একত্ববাদের প্রতি বিশ্বাস করে, ওই লোকটা ইন্দান নাস মানুষের কাছে মুনাফিক, ইন্দাল্লাহ মুমিন। কিন্তু প্রকৃত নিয়ম হলো তুমি আল্লাহর কাছেও মুমিন হও, মানুষের কাছেও। জোরে বলে। এখন আল্লাহর কাছে মুমিন আর মানুষের কাছে মুমিন হতে গেলে তাকে ভিতরে বিশ্বাস রাখতে হবে, বাইরে তাকে কলেমা পড়তে হবে। বুঝতে পারলাম বাবা? এখন বলুন, সারা ভারতবর্ষের নয়, সারা পৃথিবীর যে কোনো ধর্ম বর্ণের লোক কেউ যদি কলেমা পড়ে নেয় তাহলে তাকে মুমিন বলবেন না? বলবেন না? বলেন বলেন বলেন, মুমিন বলবেন। ভাই লোকটা ছিল কাফের, লোকটা ছিল ইহুদি, লোকটা ছিল নাসারা, লোকটা ছিল মুশরিক, সেই লোকটা কলেমা পড়ে নিয়েছে। আর কলেমা পড়ার অব্যবহিত পরেই, তার মানে অল্পক্ষণ পরেই লোকটা মারা গেছে। একটু মেহরবানি করে বলবেন ওই লোকটার ঠিকানা কোথায় হবে বাবা? সবাই মিলে বলেন। ভুল হলে শেখা যাবে। আলহামদুলিল্লাহ, যে লোকটা কলেমা পড়ে দিয়েছে তার উপর দিয়ে এক ওয়াক্ত নামাজের টাইম চলে যায়নি, লোকটা কোনো শিরকের কাজ, হারামের কাজ করিনি, লোকটা মারা গেছে, ওই লোকটা জান্নাতে যাবে। তাহলে বাহ্যিকভাবে মুমিন হতে গেলে প্রমাণ কি বাবা? একটু জোরে বলেন, সবাই বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা বেঈমানকে এই জিহ্বার কলেমা পড়ার বদৌলতে ইমানদার বলতে হয়, আর ও কলেমা পড়ে মারা গেলে তাকে জান্নাতের সার্টিফিকেট দিতে হবে ফতোয়ায়, বাকিটা আল্লাহ জানে। ঠিক বলেছি না ভুল? এবার একটা কথা বলি, মজার কথা। আমাদের দেশে ঘরের একদল লোক আছে জানেন তো, ঠিক হুবহু কথাটা বলছি। একদল লোক আছে বলে যে আলেমরা দেশটা শেষ করে দিলে। বলে না? বলে না? আচ্ছা ফর এক্সাম্পল, মৌলানা জবেদ আলী ভাই দোষ করেছে, তুমি তারে খাড়ায় ফেলে ধোও। আব্দুল কাইয়ুম দোষ করেছে, এরা তুমি কাফের বেঈমান যাই পারো তোমার মুখে যা আসে
আল্লাহর হিসেব দিতে পারলে তুমি বলগে যাও জি। কিন্তু তুমি আলেমরা বলছো, এটা কি তুমি একবারও জেনেছো যে ওই আলেম বিয়ে পড়িয়েছে বলেই তুমি হালাল জাদা তৈরি হয়েছো? ওই আলেম জানাজা পড়ে বলেই তুমি পবিত্র অবস্থায় মাটিতে দাফন হতে পারো? হ্যাঁ, তুমি একবারও ভেবেছো যে ওই আলেমে আজান লিখেছে, সেই আজান দিয়ে তোমারে আতুর ঘরে আল্লাহর নাম শোনানো হয়? হ্যাঁ, ওই আলেমের বই পড়ে তুমি নামাজ পড়তে শিখেছো? ওই আলেম তোমারে কোরআন পড়িয়েছে তবে তুমি নামাজের কেরাত শিখতে পেরেছো? ওই আলেম তোমাকে উজু গোসল শিখিয়েছে তবে তুমি পবিত্র হওয়ার কাণ্ঠজ্ঞান লাভ করতে পেরেছো? ফলে আব্দুল কাইয়ুম দোষ করেছে, তারে তুমি যা ইচ্ছা তাই বলতে পারো। মৌলানা জবেদ আলী দোষ করেছে, তাকে যা ইচ্ছা বলতে পারো। হাফেজ ইমাম হোসেন দোষ করেছে, তাকে যা ইচ্ছা বলে আল্লাহরে জবাব দিতে পারো। কিন্তু আলেমরা বলে তুমি এক কোপে হাজার হাজার লক্ষ লক্ষ আলেমদেরকে তুমি বেঈমান বানাচ্ছ। তোমার ইমানটা আছে তো? আছে? দোষ করলো কেডা? তাড়াতাড়ি বলেন। দোষ করেছে কে? সেই জীব। কেডা দোষ করেছে? কে দোষ করেছে? জীব। বিনিময়ে জাহান্নামে যাবে, হাত পড়বে, পা পড়বে, মাথা পড়বে, পেট পড়বে, বুক পড়বে। এক জীবির দোষে গোষ্ঠী শুদ্ধ পূর্তি হবে। কথা বলছেন না কেন? এই জন্য হাদিসে আছে প্রত্যেক দিন সকাল হলে দেহের সমস্ত অঙ্গগুলো জিহ্বাকে বলে সব অঙ্গগুলো মিলে জীবকে বলে, ওরে জিহ্বা তুই যদি ভাই ঠিকঠাক চলিস তাহলে আমরা সবাই ঠিকঠাক থাকতে পারবো। তুই যদি বেঁকে চুরে যাস তোর জন্য আমরাও বেঁকে চুরে যাব। অঙ্গগুলো ঠিক বলে না ভুল বলে? জি। আমি একজনের একটা চড়া কথা বললুম, সে রাগ সামলাতে না পেরে দিলে কানের গোড়ায় একটা দাবড়া। চড়া কথাটা বললে জিভ, মার খেলেও গালে, ব্যথা লাগলে কোল দেয়, পানি বেরোলে চোখ দে। দোষ করলে কজন? চলে বলেন। আর একজনের দোষ একদম পেট্রোলের মতন পৌঁছে গেল সারা দেহে, এর নাম জীব। এর নাম জীব। সম্মানিত ভাইরা আমার, ভালো করে মনে রাখুন। আমি প্রসঙ্গটাকে বোঝানোর জন্য আপনাকে একটা কথা বলি। রাসূলের সহিহ বুখারীর বর্ণনা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যেতে যেতে হঠাৎ করে দেখতে পেলেন, থমকে দাঁড়িয়ে গেলেন, দুটি কবর ছিল। হুজুর বললেন ইন্নাহুমা ইউআযাবান, এই কবরবাসী দুটোরই আযাব হচ্ছে। কি হচ্ছে? আযাব হচ্ছে দুটোরই। নবী বলে এমনি যাচ্ছিলেন। হ্যাঁ, ওই তো সেই নবী যিনি ইমামতি করলেন। নামাজ শেষে পিছনের কাতারের একজন সাহাবীকে ডাকলেন, ডেকে বললেন, হে সাহাবী, তুমি নামাজে এত চঞ্চল কেন হও? এত অস্থির কেন? এত নড়াচড়া কেন করো? উসকুনু ফিস সালাত, তুমি নামাজে শান্ত হও। যখন দাঁড়াবে নজরটাকে সেজদার জায়গায় রাখো। রুকুতে যাবে নজরটাকে পায়ের আঙুলের মাথায় রাখো। তুমি যখন বৈঠকে বসবে, তুমি যখন রুকুতে যাবে নজরটাকে বুড়িয়ে পায়ের আঙুলের মাথায় রাখো। সেজদায় যাবে নজরটাকে নাকের ডগায় রাখো। তুমি যখন বৈঠকে বসবে নজরটাকে কোলের দিকে রাখো। তাহলে তোমার নজর যদি নির্দিষ্ট জায়গায় থাকে তোমার মনের চঞ্চলতা কমে যাবে। আর একটু জোরে বলেন। নজর যত খেলবে মন তত ছটফট করবে। তো রাসূল বললেন উসকুনু ফিস সালাত, তুমি নামাজে শান্ত হও। সাহাবী অকপটে স্বীকার করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নামাজে অশান্ত হয়েছিলাম, স্বীকার করছি।
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তবে আমার একটা জিনিস কৌতূহল, আপনি তো ছিলেন ইমামতির জায়গায়, আমি ছিলাম পিছনের কাতারে, কেমনে আপনি দেখলেন আমি নামাজে চঞ্চল? আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও সাহাবীরা, রাআইতু খালফি কামা রাআইতু আমামি, আমি এই সামনের লাইট, সামনের দুটো চোখ দিয়ে সম্মুখের দিকটা যেমন দেখতে পাই, আমার দুই কাঁধের মাঝে রয়েছে মোহরে নবুয়ত, ওইটা দিয়ে পিছন দিকটাও দেখতে পাই। আল্লাহু আকবার। পিছনে দাঁড়িয়েও কিছু করার উপায় নেই। যে নবী পিছনে দেখতে পায় সে নবী মাটির নিচের আযাব দেখতে পাবেন না? পাবেন না। প্রিয় নবী বললেন, ইন্নাহুমা ইউআযাবান, এই কবরবাসী দুটোর আযাব হচ্ছে ক্ষমা ইউআযাবানি ফি কাবীরিন। প্রিয় নবী বললেন, এদের বড় সড় কোনো পাপের জন্য আযাব হচ্ছে না, বরং রাসূলুল্লাহ বললেন এদের মধ্যকার একজনের আযাব হচ্ছে এই লোকটা লা ইস্তাতিরু আনিল বাউল, পেশাব থেকে পবিত্র থাকতো না, পেশাবের ছিটা গায়ে লাগিয়ে রাখতো, পেশাবের ব্যাপারে সাবধান হতো না। আর একজন ব্যাপারে বললেন, ওয়ায়ামশি ফিন নামিমা, এই লোকটা চগলখড়ি করে বেড়াতো। কি করে বেড়াতো? তাহলে একজনের দোষ হলো পেশাবের ছিটা গায়ে লাগতো, কোনো পরোয়া করতো না, আর একজনের দোষ হলো চগলখড়ি করত। প্রিয় ভাই, এবার বলুন, তাহলে চুগলি করার দোষ জাহান্নামের কবরের আযাবে নিয়ে যাবে না? যাবে না। যদিও নবী বললেন এরপরে জারিদাতান, হুজুরের পরে একটা খেজুরের ডাল নিলেন, ফাশাক্কা নিসফাইনি, ডালটাকে দুভাগে ভাগ করলেন, ভাগ করার পরে ফাগারাজা আলা হিদাতান ওগারাজা আলা হিদা, একটা কবরে পুঁতে দিলেন আর একটা কবরে পুঁতে দিলেন, দিয়ে বললেন লাআল্লাহুমা ইউখাফফিফানিল আযাবি লা হাত্তা লা ইয়াইবাসা, যতক্ষণ পর্যন্ত এই ডাল দুটি না শুকাবে এদের তসবির ওসিলা করে ওই কবরবাসীর আযাব আল্লাহ হালকা করতে পারেন। আমার বক্তব্য আমি আপনাকে বোঝাতে চাইছি, তাহলে জবান না সামলালে জাহান্নামে যাওয়ার রাস্তা ক্লিয়ার। ঠিক না ভুল? জোরে বলে ঠিক। ভাই, এমন কি রাসূল বলেছেন, যদি তোমরা, এই মহান আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, তোমরা মানুষের প্রতি কুধারণা করা থেকে বাঁচো, ইন্না বা'দায-যন্নি ইসমুন, কারণ হলো অনেক ক্ষেত্রে ধারণা হয় গুনার কাজ। ধারণা কি হয়? গুনার কাজ। আন্দাজে না জেনে ভাইরা আমার, আল্লাহ বললেন খবরদার, তোমরা না জেনে শুধু শুধু ধারণা করো না। ধারণা গুনার কাজ হয়। পরে বললেন ওয়ালা তাজাসসু, তোমরা গুপ্তচরগিরি করো না, কারোর অলক্ষ্যে তার দোষ সন্ধান করতে চেষ্টা করো না, এটাও দোষ। একজন ইসলামী রাষ্ট্রনায়ক তিনি দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তিনি গোয়েন্দা বিভাগ ছেড়ে গুপ্তচরগিরি করতে পারেন অপরাধীদের থেকে দেশটাকে মুক্ত করার জন্য। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা যদি কারো দোষ খুঁজি, সেটা খুঁজি তাকে অপদস্থ করে, লাঞ্ছিত করে, সমাজে হেয় করার জন্য। ঠিক না ভুল? এ কাজ করো না। এরপরে বললেন খবরদার খবরদার, কেউ যেন কারো চুগলি করো না, কেউ যেন কারোর কথা লাগান ভাগান করো না, কেউ যেন একজনের সঙ্গে এক কথা আর একজনের সঙ্গে আর এক কথা লাগিয়ে এই চগলখোরের পাঠ যেন করো না। যদি করো তাহলে প্রমাণ হবে আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান, যে তোমাদের মধ্যে কেউ চাও
যে তোমার একটা ভাই মরে গেছে, ওই মরা ভাইয়ের গোস্ত খাবে? জি, রুচিতে কুলানো তো দূরের কথা, মুখের ভাষাতেও কেউ রাজি হবে না। হ্যাঁ বলেন, বাস্তবে কেউ ভাইয়ের গোস্ত খাবে? এটা কখনো রুচিতে আসবে না। তারে যদি শুধু মুখে স্বীকার করতে বলা হয়, বলেন বাবা, তাও হবে না। অথচ আমার আল্লাহ ওই কথাটা বললেন, যদি তুমি চগলখড়ি করো তাহলে তুমি যেন তোমার মৃত ভাইয়ের গোস্ত খেলে। হ্যাঁ বাবা, এ দোষ কার? চিনলে বলেন একটু বাবা। আমি তো আগে বলেছি, অজ আমার একটাই, আজকে যা শুরু করেছি ওর পাল্টাবে না। কি অজ? জীব। জীব ও দোষ জীব করে। এমন দোষ করছে যে মরা ভাইয়ের গোস্ত খাওয়ার অপরাধী আসামি হতে হচ্ছে। সম্মানিত ভাইরা আমার, আমি আপনাকে জিহ্বার দোষের কথা বলতে বলতে এই পর্যন্ত এসেছি। যদি আমি মায়েদের জীবের একটা দোষ বলি, তো রাসূলুল্লাহ বলেছেন তুকসির না লানা, মায়েদের জীবের একটা বড় দোষ হলো এরা অভিসম্পদ আর গালমন্দ আর বদদোয়ার কথা বেশি বেশি বলে। হ্যাঁ না বলে? এরে বলছে তোর বাসের তলায় পড়ে মরণ হয় না, ওরে বলছে তোর ঘাড়ে বাস পড়ে না, ওরে বলছে তুই বিষ খেয়ে মরতে পারিস নে। এই দেখ, আমি একলা মাইকি বলতিস, আমি ওর বাড়ি যাবো, তো আপনারা একটু বলেন এগুলো বাস্তব না অবাস্তব? আমি বলি নাই, আমার নবী বলেছেন সহিহ বুখারীর হাদিস যে মেয়েরা জাহান্নামে যাবে। হুজুর বলেছেন আত্তালাতু আলা বাবিন নার, আমি জাহান্নামের দরজা দিয়ে দেখতে পেয়েছি জি ফারাইতু আকসারা আহলিহা আন-নিসা, অধিকাংশ জাহান্নামী হলো মেয়েরা। অধিকাংশ জাহান্নামী মেয়েরা কারা? কুলনা বিমা ইয়া রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে মেয়েরা প্রশ্ন তুলল, ও আল্লাহর নবী একটু দয়া করে বলুন কোন কারণে মেয়েরা জাহান্নামে যাবে? নবী তার প্রথম নম্বর কারণ দর্শালেন তুকসিরনা লানা, তোমরা বেশি করে অভিসম্পদের কথা বলো। যেটাকে আমরা অভিসম্পদ সাহিত্যের ভাষা কম বুঝি, তবে বদদোয়া বললি খুব ভালো বুঝি। বদদোয়া শব্দটা ফার্সি শব্দ, ওইটা আমরা ভালো বুঝি। বলেন বুঝি না? বুঝি না, সেই ভাষাগুলোই বাংলায় বললাম। আধঘরে বাচ্চা, আধঘরে মানে 7-8 বছর বয়স হবে, একটা আর একটার গাল দিচ্ছে বলতে বদরতলা। আর আমি সেখানে গিয়ে ওদের এই ঝগড়ার তানমান দেখে গাড়ি রেখে দিছি। ড্রাইভারে বললাম গাড়ি রাখ, কেটা কাঠ ঠেলে দেবেন আর গাড়ির পড়বে নিয়ে দোষ হবে না আমাদের। আর ওই গাড়ি রেখেছি, আর তখন ওই ঝগড়া হচ্ছে, একটা আর একটার বলতে যে বদরতলা। আমি আর একটা সেলাম্মা মতন একটা ছেলের দিকে বলে খোকা শোন, তো ভয়তে আসতেছ না। আমি বলি শোন খোকা, কিচ্ছু বলবো না কো। আরে এই খোকা ওর বদরতলায় বলতে কেন না? তাই বদরতলা বলছে কেন? বলতে হুজুর আপনার শুনতে হবে না। আরে বল না। তা তখন একটু ভয়তে মাতে বলতে হুজুর ও বদরতলা বলছে, ওর এমন রোগ হোক যেন ওর বদরতলায় জাতি হয়। সর্বনাশ, কি গভীর জ্ঞানের গাল! আমার জীবনে একবার শুনেছি আমি এটা। কি গভীর জ্ঞানের গাল! কত ঘুরিয়ে গালটা দিচ্ছে যে ওর এমন রোগ হোক ওর যেন বদরতলায় জাতি হয়। বাবা, ওটা কি বদদোয়া না? জোরে বলে একদম। তাহলে যে মেয়েরা তাদের ভাষায় অভিসম্পদ, বদদোয়া, মানুষের জন্য বিপদ ডাকে, মরণ ডাকে, এগুলো হাত দে না পা দে। জোরে বলে সাবধান মায়েরা। জি, তাহলে জোয়ান যুবক, ছেলে বুড়ো, মাদ্রাসার ছাত্র আর মঞ্চ কাঁপানো হুজুর আর বক্তা আর সমাজের মেয়েরা আর যুবতীরা, এক কথায় টোটাল পরকাল ভীতু জান্নাতের লোভী মানুষকে
জবানটাকে ভয় করতে হবে, না হলে এ ভয়ঙ্কর অঙ্গ এ আমাদেরকে নিয়ে জাহান্নামে যাবে। প্রিয় ভাইরা আমার, আমি আর আলোচনা করব না ভাই। যে পর্যন্ত আপনাদেরকে বুঝিয়েছি ভাই, একটা বিষয়কে হলেও পাটে পাটে বুঝিয়েছি। জবান দিয়ে গাল দেওয়া যায়, মিথ্যা কথা বলা যায়, গীবত করা যায়, গীবত করে ভাইয়ের গোশত খাওয়া যায়, জবান দিয়ে রীতিমতো প্রতারণা করা যায়, জবান দিয়ে চগলখুরি করা যায়, কোটনামি করা যায়, লাগান ভাগান করা যায়, যায় না যায় না? আর সব কটাই জাহান্নামে যাওয়ার উপযুক্ত দোষ। বাবা, তাহলে নামাজ, দাড়ি, টুপি যাই করি, এসব থাকা সত্ত্বেও যদি জবানটাকেও না সামলাতে পারি, একটা দোষে জাহান্নাম থেকে রক্ষা হবে না। জি, ওই জবানটা দ্বারা যদি আমি কোরআন পড়তে শিখি আর কোরআনের আমল যদি আমার জীবনে গড়ি, জবানে মিথ্যা আসবে না, জবানে গাল আসবে না, জবানে গীবত গেল্লা আসবে না, জবানে চগলখড়ি আসবে না, জবানে ভণ্ডামির ভাষা আসবে না। বিশ্বাস হয়? জি। কিন্তু যেখানে যেখানে কোরআনের অভাব, আবার কোরআন আছে তো কোরআনের জ্ঞানের অভাব, কোরআনের জ্ঞান আছে তো আমলের অভাব, সে জবানের কোনো বাঁধন থাকতে পারে না। এই জন্যই বক্তা সেজেও অশালীন কথা বলতে একবারও জানে ডর আসে না, খোদার ভয় লাগে না, মরণের ভয় লাগে না, কবরের ভয় লাগে না, মিথ্যা দোষ চাপিয়ে দিতে একবারও কলজে কাঁপে না। এরকম বক্তা ওই ইউটিউবে খুঁজলে অনেক পাওয়া যাবে। যাবে না? যাবে না? জি। আল্লাহ হয় এদের হেদায়েত দেন, না হলে অশালীন মিথ্যাচারিতা আর মিথ্যা বদনাম আর কুৎসা রটনা থেকে আল্লাহ তাদের জবানটাকে স্টপ করে দেন। জি, অন্য কথা বলুক, এই কথাগুলো তাদের জবানে বন্ধ হোক, তাতে সমাজ অনেক অনেক ভালো থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, আমি মাইক ছাড়বো। আমার অভ্যাস, উঠলে আলোচনা শুরু করি, যতক্ষণ দেওয়ার তাকে দিয়ে ফেলি ভাই। তারপরেও সময় আমার একদম কানের গোড়ায় চলে এসছে, 2 মিনিট বাকি। তারপরেও দুটো কাজ। একটা কাজ হলো, একটা ছেলে হাফেজ হয়েছে, আপনাদের দানের সম্পদ, তার মাথায় পাগড়ি পরাধান করানো হবে। আর এই মাদ্রাসার নতুন কামরা তৈরি হয়েছে, 2টো জানালা 2টো দরজা বাকি। জি, এই সুন্দর মজলিসে বহুকাল ধরে থাকবে দরজা জানলা। 4টে ভাই তৈরি হবেন যে একটা করে জানলা দেব, একটা জানলা আর একটা দরজা, কিংবা একটা করে দুজন 2টো জানলা, দুজন 2টো দরজা একটু দেবেন বাবা কেউ। আমি আলাদা করে আপনার কাছে দান চাইছি না, এতটুকু। কত খরচ আমি জানি না।